বাড়িতে পিণ্ড বিসর্জন হতে মা বাবার প্রতি অন্ন বাড়াতে মেয়েদের 2.5 একর খান না। এই 2.5 একর খান না মা বাবার পাপ মোচন। তো বাবা আমরা আসি জায়গায়, আপনারা তো বসে আছেন দাদা, অনেক জায়গায় আমাদেরকে কীর্তনের মধ্যে দিয়ে যারা কীর্তন দেয় এরা ঘুমায় ঘরের ভিতর। আচ্ছা আমরা আমাদের জীবনের ভুলের মাসুল দিতে দিতে শেষ হয় না কান্না। আচ্ছা ওনার জন্য খাদার আমাদের সময় করে সময় আছে মায়েরা? এখন এই রামচন্দ্র অশ্ব নিয়ে এসেছে, বশিষ্ঠ মুনি ডেকে বলে রাম, কেউ যদি সংকল্পের কর্ম করে, কেউ যদি একাদশী করে, আবার কেউ যদি যজ্ঞাদি পুণ্য কর্ম করে, যদি সংকল্পের যদি কাজ করে, অর্ধাঙ্গিনী রমণী যদি হবে জীবিত তাকে বামভাগে অর্ধাঙ্গিনী রমণীকে বসিয়ে রেখে সংকল্প করতেই হবে। আমার এই দাদারা সংকল্প করেছেন পিতৃকার্যের সংকল্প কোন দিন? যেদিন মুখে অনল দিয়েছেন, যেদিন মুখে অনল দিয়েছেন সংকল্প করেছেন। এই জন্য আপনাদের কাল অসস। কাল অসসটা কেন? 1 বছর পর্যন্ত আপনাদের বাবা এই বাড়ির মধ্যে থাকবে। এবার বলুন তো আপনাদের বাবা যদি এই বাড়িতে থাকে, অস্তিত্ব যদি থাকে, উনি কি খাবে? যদি থাকে উনি আকাশ উনি যুক্ত নয় আবার মুক্তও নয়। উনি এখনো যুক্ত হয় নাই আবার মুক্ত হয় নাই, তাহলে উনি থাকবে কি করে 1 বছর? আকাশস্থ নিরলম্ব নিরাশ্রয় ঘুরতেছে, বায়ু বাতাসের মধ্যে প্রাণবায়ুটা ঘুরতেছে। এই জন্যে ছেলেদের কালসের মধ্যে এই আমাদের মাসিক শ্রাদ্ধের বিধান। মাসে মাসে যদি শ্রাদ্ধ করে বাবা মন্ত্রেতে জল পাবে, আর মাসে মাসে যদি শ্রাদ্ধ যদি না করে, আচ্ছা আপনাদের শ্মশানের মধ্যে একটা কলসি রেখেছেন না? আচ্ছা ফুটা করেছেন কোন জায়গায়? মাঝামাঝিতে। ফুটা করেছেন কোন জায়গায়? মাঝামাঝিতে, যেন কলসির মধ্যে যেন জল থাকে একটু। যদি কোনো বাক্যক্রমে বাবার হতভাগ্য সন্তান যদি মাসিক শ্রাদ্ধগুলো কোনো কারণে করতে নাই পারে, কলসির ভিতর ওই জল ছাড়া বাবার তৃষ্ণা নিবারণ নাই। কোনো কারণবশত, কোনো ঝামেলার কারণে বা কোনো ঘটনার চক্রের কারণে যদি মাসিক শ্রাদ্ধগুলো যদি করতে যদি না পারে, তাহলে বাবার প্রাণবায়ু জলপান করবে কোথার থেকে? ওই কলসির থেকে। এবার আপনারা যারা এখানে আছেন সবাইকে আমার জিজ্ঞাসা কোনটা? আচ্ছা শ্মশান থেকে এসে আপনারা আগুন ছোঁয়ার পরে আচ্ছা একটা ভাতা মুখে দিয়েছেন না? কোন ভাতা? আদামণি, খুব ভালো। আচ্ছা শ্মশান যেদিন ধোয়ানো হয়েছে, অনেক জায়গায় ধোয়াই, অনেক জায়গায় ধোয়াই না। দেখবেন শ্মশান ধোয়ায় 108টা অশ্বত্থপত্র দিয়ে, দুধ দিয়ে, সোনার উপর জল দিয়ে। এখন আমার জিজ্ঞাসা আপনাদের সবার কাছে, শ্মশান থেকে আসার পরে আদামণি ভাতা, আবার ওই শ্মশান দোয়াতে অশ্বত্থ পাতা, 2 পাতার মধ্যে দেখো কি গঠন আর ওই
শ্মশানে গেল বিপদ, কেউ বলে স্নান করবি, কেউ বলে স্নান না করবি, কেউ বলে স্নান করবি, কেউ বলে স্নান না করবি। কেউ বলে স্নান করবি, শ্মশান অপবিত্র, শ্মশান থেকে এসে স্নান করতে হবে। আবার কেউ বলে শ্মশান অপবিত্র নয়, শ্মশান পবিত্র। তাহলে দ্বন্দ্ব না? একদল বলে শ্মশান পবিত্র, আরেক দল বলে শ্মশান অপবিত্র। আসলে গন্ডগোলটা কি? এই শ্মশান থেকে এসেও তিতা মুখে দেওয়া, আবার শ্মশান দোয়ানোর সময়ও ভাতার ব্যবহার করা। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাদেরকে সনাতনীদেরকে যদি বাইরের কোনো লোক যদি জিজ্ঞাসা করে, "এই, তোমাদের ধর্মের এই হিসাবটা তো বুঝি না, শ্মশান থেকে এসে ফাতা তিতা মুখে দেওয়া আর শ্মশান দোয়ানোর সময় অশ্বত্থ পাতার জল দিয়ে, দুধ দিয়ে, সোনার উপর জল দিয়ে শ্মশানকে দোয়া, আচ্ছা এই দুই পাতার মধ্যে গন্ডগোলটা কি? কি বলবেন? আচ্ছা বলুন তো মা, উত্তর আছে? মনে হয় না উত্তর নাই। তাহলে রামায়ণ কীর্তন তো প্রত্যেক দিন চলতেছে। রামায়ণ কীর্তন কি বাবা আপনাদের দেশে হয় না? হয়, তবে ওজন দিলে কীর্তনিয়ার অভাব হয়ে যাবে। যদি ওজন দেন না, কীর্তনিয়ার অভাব হয়ে যাবে। তাহলে আলোচনা করা কোথায়? কেউ যদি সংকল্পের কর্ম করে, তাহলে তাকে অর্ধাঙ্গিনী রমণী যদি ববে জীবিত, তাকে সংকল্পের সময়ে বামভাগে বসাইয়ে রাখতে হবে। রাম, তুমি যে অশ্বমেধ যজ্ঞ করবে, যজ্ঞের যদি সংকল্প করতে হয়, আমার হাতার কথা বলে যাবো, এগুলো পরে বললো, আগে আলোচনার এই দিকটা শেষ হয়ে যাক। বল হরিবল, হরিবল। এখনই কেউ যদি সংকল্পের কর্ম করে, তুমি যদি সংকল্পের কর্ম করো মায়ারে সংসারে, লক্ষ্মী সীতাকে নিয়ে এসো গহীন খানন হইতে। তুমি লক্ষ্মী সীতাকে কানন হতে যদি নিয়ে যদি না আসো, তাহলে তোমার যজ্ঞের কোনোদিন সংকল্প করতে পারবে না। আচ্ছা, রামচন্দ্র সোনার একটা প্রতিমা বানাইছে না মা? শতমন স্বর্ণ দিয়ে একটা সীতা বানাইছে না? আচ্ছা, এটা বানায় কেন? এই কেনর জায়গায় প্রত্যেকটা কথা কেন রাখবেন। শ্মশান থেকে এলাম, ফাতা মুখে দেবো কেন? আগুন স্পর্শ করবো কেন? শ্মশান অপবিত্র কেন? কেনর জায়গায় যদি রাখেন সমাধান হবে। আর যারা কেনর জায়গায় মনকে বসাবেন না, তারা গান শুনবেন আর বাড়ি যাবেন, মৎস্যবে যাবেন, প্রসাদ খাবেন, কীর্তন শুনবেন, প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। আসা যাওয়া কালি কালি, কীর্তন শোনা খালি মালি। এই কীর্তন শুনে কোনো খাদ্য নাই হবে। এই কীর্তনটা শুনে কোনো লাভ হবে না যদি একটা কথাও যদি এখান থেকে শিখতে যদি না পারা যায়। বিবেকের কাছে প্রশ্ন করেন, আচ্ছা আমি তো গান করে দাদাদের থেকে টাকা নেব, আচ্ছা আপনারা কি নিলেন? এই জন্য কীর্তনিয়াদের নরক দর্শন। যে কীর্তনিয়ারা কীর্তনিয়া হয়ে সমাজকে কিছু দিতে পারলো না, এই ব্যর্থতার দায়ে কীর্তনিয়াদের নরক দর্শন হবে। আপনাদের হিসাব সহজ, তবে আমাদের হিসাবটা কঠিন। রাম, তোমার সীতা নিয়ে এসো। বলে আচ্ছা, যাকে ত্যাগ করেছি তাকে নিয়ে আসলে তো সর্বিতকে সর্বন হবে। যাকে ত্যাগ করেছি তাকে যদি নিয়ে আসি, তাহলে আমার সর্বিতকে কি হবে? সর্বন হবে। আচ্ছা, আর কোনো বিধান নাই? বলে শত মন স্বর্ণ দিয়া সীতা বানাই, শত মন শত মন স্বর্ণ দিয়া সীতা বানাই, শত মন মন্ত্র দিয়া প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হবে। যাও বিশ্বকর্মাকে নিয়ে এসে শতমন স্বর্ণ দিয়ে স্বর্ণের একটা সীতা বানাইয়ে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করে যজ্ঞের সংকল্পের সময়ে তোমার বামভাগে প্রতিমাকে বসাইয়ে রেখে যজ্ঞের সংকল্পটা করে নেবে।
রামচন্দ্র কি করেছে? শতমন স্বর্ণ দিয়া সীতা বানাইল। কৈলাসের মধ্যে দুর্গা দেবী তখন চিন্তায় আরম্ভিল। ও কৈলাসের মধ্যে দুর্গা দেবী রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য সোনার প্রতিমার মধ্যে এসে অধিষ্ঠান। প্রতিমা হাত পা নাড়ায়। রামচন্দ্র মনে করেছে এটা মন্ত্রে নরে। রামচন্দ্রের বিশ্বাস হয়েছে মন্ত্রের তাদের যদি প্রতিমা নড়াচড়া করে, মন্ত্রের তাদের প্রতিমা যদি কথা বলতে পারে, অলঙ্কিনী সীতাই আমার এই জীবনে আর দরকার নাই হবে। এটা যদি মন্ত্রে যদি নড়ে, মন্ত্র শক্তিতে যদি প্রতিমা নড়ে, যদি কোনোভাবে যদি কথা বলাতে পারি, তাহলে আর আমার কলঙ্কিনীর কোনো দরকার। আবেগে মত্ত হয়ে রামচন্দ্র সোনার প্রতিমাকে জড়াইয়ে ধরিল। ভিতর থেকে মহামায়া হাসিতে লাগিল। ভিতর থেকে মহামায়া হাসে, প্রভু আপনি কি প্রতিমা ভালোবাসেন নাকি সীতা ভালোবাসেন? আপনাকে পরীক্ষা করি। আমি খেয়ে জয় তুম দেবী চামুণ্ডা জয় ভূত মহারিণী জয় সর্বমত দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী কাশী বেকলাদাত্রী সাধারণ নমস্তুতে নমামি সর্বজননী মন্ডলাকালী শিবং সর্বসিদ্ধি হরা নিত্যং ত্বং দেবী নমঃ কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বদুঃখ হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাঙ্গ সাধিকে সরণ্যতন্ত্রকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী উমাশ্রয়ে